একটি ব্যারিকেড দিয়ে রেখেছে। একদিকে ইনকিলাব মঞ্চ এগিয়ে যাচ্ছে, অপর প্রান্তে পুলিশের বিশাল একটি বহর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের প্রতিবাদে রাস্তায় কিন্তু সাধারণ মানুষ তারা হাততালি দিয়ে অভিনন্দন জানাচ্ছে। আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চকে তারা অভিনন্দন জানাচ্ছে। একদম তৃণমূল সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের যে প্রতিবাদকে তারা অভিনন্দন জানাচ্ছে ইনকিলাব মঞ্চকে। ইনকিলাব মঞ্চ হাতে চুরি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো পদক্ষেপ প্রতীয়মান হয়েছে, প্রত্যেকটা পদক্ষেপ ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণেই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে চুরি পরিয়ে দেওয়ার যে অভিনব পথযাত্রা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের মধ্য দিয়ে একটি ব্যারিকেড দিয়ে রেখেছে। একদিকে ইনকিলাব মঞ্চ এগিয়ে যাচ্ছে, অপর প্রান্তে পুলিশের বিশাল একটি বহর ঘেরাও করে রেখেছে পুরো রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সেটি দেখার অপেক্ষায়। আমাদেরকে পুলিশ প্রশাসন থেকে জানানো হয়, ভাই এটা তো চট্টগ্রামের ঘটনা, আপনারা ঢাকায় মানুষকে কষ্ট দিবেন কেন? তাইলে কি আমরা এখন চট্টগ্রাম গিয়ে পিটাবো? আবার চট্টগ্রামের নদীর সামনে দাঁড়াইলে বলে পুলিশ বলে নদীর অনুমতি ছাড়া ভিতরে গ্রেপ্তার করতে দেওয়া যাবে না, আর নেভি বলে পুলিশ না থাকার কারণে তাদেরকে আটক করা যায় না, তাই বাহানা চলবে না। আপনারা জানেন ইনকিলাব মঞ্চ আজকে 4 দফা ঘোষণা করেছে। 4 দফার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছি, আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে বর্তমান ইন্টারিম সুশীল সরকার জুলাই হত্যাকাণ্ডের বিচারের পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা করতে হবে। 20 ফেব্রুয়ারির মধ্যে জুলাই গণহত্যার বিচারের পূর্ণাঙ্গ রূপরেখা যদি তারা দিতে না পারে, এই 20 ফেব্রুয়ারি সকল শহীদ পরিবার যুদ্ধহত জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে ইন্টারিম পতনে ডাক দেওয়া হবে। আমরা প্রয়োজনে এইখান থেকে 3 জন নিয়ে যান, পুরি না দিয়ে বাসায় যাব না। অপশন আছে 2টা, আমাদেরকে নিয়ে যাবেন অথবা আপনাদের তরফ থেকে আপনার স্যারকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, স্যার ভাইরা ভালোবাসে চুরি করাইতে চায়, আপনার স্যার যদি বলে আমার তরফ থেকে তোমার হাত বাড়াইয়ে দাও, সে লাঠি চুরি করাই দিব। চুরি না করাইয়া দিলে বা চুরি নিয়ে চাইতে না দিলে আমরা এখানে এখন বিসমিল্লাহ বইলে বসে যাবো। লোক তুলে গুনবেন না, এখানে কমপক্ষে 10 জন তুলাই করতে তারা গুলি দিচ্ছে, তারা উপস্থিত আছে। শুধুমাত্র আপনারা দেখছেন যে ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক ওসমান হাদি স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতে চুরি পরিয়ে না দেওয়া পর্যন্ত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে তারা রাস্তা ছাড়বে না এবং এখানে তারা বসে গিয়েছে। আপনারা দেখেছেন। শুধুমাত্র আপনারা দেখছেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি, তাকে পুলিশ কিছু বলার চেষ্টা করছে, যেহেতু তারা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বসে যাওয়ার ঘোষণা দিয়েছে। যতক্ষণ না পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রীকে হাতে চুরি না পরাতে পারবে, লাল চুরি পরাতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা এই জায়গা অবরোধ করে রাখবে এবং সকল ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডে যত হত্যাকাণ্ড ঘটেছে, জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থানে সকল অপরাধীদের 20 ফেব্রুয়ারির মধ্যে তালিকা প্রকাশ করার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ এখানে খুবই সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। পুলিশ পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে পুলিশের এই কড়া অবস্থান আপনারা দেখছেন। পুলিশ খুবই নীরব ভূমিকায়, খুবই শান্তভাবে, খুবই সুশৃঙ্খলভাবে, কিছুটা মনে ক্ষোভ নিয়ে, কষ্ট নিয়ে
তারা দাঁড়িয়ে আছে, কারণ তারা আসলে নীরব ভূমিকা পালন করা ছাড়া এখানে কিছু করতে পারছে না। আমরা পূর্বে 5 তারিখের আগে 5ই অগস্টের আগে যেভাবে পুলিশের আগ্রাসী ভূমিকা দেখেছি, ছোটোখাটো আন্দোলনের মধ্যে যেভাবে তারা প্রতিবাদ বা তাদের যে অ্যাকশন সেটি কিন্তু 5 তারিখের পরে সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। পুলিশ এখানে কিছুটা নীরব ভূমিকাই পালন করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে থেকে ইনকিলাব মঞ্চ তারা স্পষ্ট ঘোষণা দিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল দায় নিয়ে, ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে এবং তাকে চুরি পরিয়ে দেওয়ার মতো এখানে অভিনব একটি যে উদ্যোগ, সেটি কিন্তু ইনকিলাব মঞ্চ আমরা দেখেছি। লাল চুরি হাতে নিয়ে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এই মুহূর্তে অবস্থান করছে। শুধুবিন্দু আপনারা এই পুরো বিষয়টি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন। শুধুবিন্দু আপনারা দেখছেন ইনকিলাব মঞ্চের বিশাল মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ইতিমধ্যে তারা অবস্থান করছে এবং দেখছেন পুলিশ কিন্তু পুরো রাস্তা আটকে দিয়েছে এই মুহূর্তে। শুধুবিন্দু আপনারা দেখতে পাচ্ছেন পুরো পুলিশ রাস্তায় এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে রেখেছে এবং ইনকিলাব মঞ্চ এখান থেকে প্রতিবাদ জানাচ্ছে। আপনাদের বসের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি, আমাদেরকে 2 মিনিট সময় দিবেন। আমাদের মহামান্য স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সুশীল আইন উপদেষ্টার হাতে বিচার যেহেতু করতে পারবেন না, কিন্তু ইন্ডিয়ান এম্বাসিতে পিকনিক খাইতে যাইতে পারবেন না। বউয়ের জন্য রাজনীতি লাগবে না। শুধুবিন্দু আপনারা দেখছেন যে এখানে লাল চুরি পরিয়ে দেওয়ার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সকল ব্যর্থতা, সেই ব্যর্থতার দায় নিয়ে লাল চুরি পরে অনতি বিলম্বে যে পদত্যাগের দাবি, সেটি কিন্তু ইনকিলাব মঞ্চ থেকে দাবি জানানো হচ্ছে। আপনারা দেখছেন যে পুলিশের সামনে থেকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশের সামনেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল ব্যর্থতা দায় নিয়ে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং যুবদলের যে নেতা আপনারা দেখেছেন গতকালকে তাকে কিভাবে আইন বহির্ভূত হত্যা করেছে, তারই একটি কিন্তু প্রতিবাদ এবং সেই সাথে সকল আওয়ামী দোসর হত্যাকারী তাদেরকে যেভাবে সেভ এক্সিট দেওয়া হয়েছে তারই প্রতিবাদ ইনকিলাব মঞ্চ তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিলেন, সেটি কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আপনারা দেখছি প্রতিবাদ জানানো হচ্ছে।